একটা মা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার সন্তানটাকে স্কুলে দিয়ে আসে, তার সন্তানটা শিক্ষিত হবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হবে, এই চিন্তা করে মানুষের মতো মানুষ হবে। কিন্তু সেই মা বা সেই বাবাটা কি আজকে কখনো কল্পনা করেছিলেন যে এই যে স্কুলে দিয়ে আসাটা তার সন্তানের জীবনের নির্দিষ্ট একটা সময় পার করা, তার সন্তানের জীবনটা আর কয়েকটা ঘন্টা, এটা কি কেউ কখনো কোনো বাবা মা চিন্তা করে? তাহলে তো স্কুল কলেজে বাবা মা সন্তানদের পাঠাতো না, তাদের বুকের কাছে আগলে রেখে দিত তার প্রিয় সন্তানকে। ছুটির সময় হবে, অনেক বাবা মাই স্কুলে চলে গিয়েছেন সন্তানকে আনতে, অনেক মায়ের ঘরে হয়তো রান্না চড়িয়ে গিয়েছে বা বাসায় যে রান্না করবে তার মেয়ে মূল চিন্তাভাবনা হচ্ছে তার বাচ্চাটাকে বাসায় নিয়ে ফিরতে হবে খুব তাড়াতাড়ি, বাসায় যে অনেক কাজ পড়ে আছে। আর সেই যে ছোট ছোট কোমলমতি ছেলেমেয়েরা, বাচ্চাগুলো, ওরাও হয়তো ভাবছিল যে আমরা এখনই বাসায় যাব, এই ছুটির ঘন্টা দিলে দৌড়ে যে মাকে একটু এক নজর দেখব, বাবাকে দেখব দাঁড়িয়ে আছে, সে প্রিয় ঘরবাড়িতে ফিরে যাব, খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা, লেখাপড়া, অনেক কিছু। এক একটা মৃত্যু, এক একটা গল্প, যে গল্পগুলো আমাদের কাছে ধরা দিবে, অবশ্যই ধরা দিবে একটা একটা করে সেই গল্পগুলো আসবে। কিন্তু সে সন্তানগুলো কি ফিরে আসবে বাবা আমার কাছে? আসবে না। প্রতিটা মৃত্যু যেন বুকের মধ্যে আঘাত হানছে। যে সন্তানটাকে, এত ফুটফুটে সন্তানকে আমরা স্কুলে দিয়ে আসলাম, আজ সেই সন্তানের লাশ নেওয়ার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে। আমরা সেই সন্তানের মুখটা দেখতে পারবো না। কিছুক্ষণ বা কিছু ঘন্টার ব্যবধানে আমরা আমাদের সন্তানটাকে হারিয়ে ফেললাম। মৃত্যু এমনই, আজ আমার কেউ মারা যায়নি, আমি টিভি স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে আমি প্রতিটা ভিডিও দেখছি, আর আমি সেই সব বাপ মায়ের কথা চিন্তা করছি, ভাবছি। আমার নিজেরও সন্তান আছে। আল্লাহ এই শোক তাদের সহ্য করার ক্ষমতা দিই। আমাদের বলার কিছুই নেই, আমরা কিছুই বলতে পারবো না, বলার ভাষাও নেই। কিন্তু যার গেছে তার কিন্তু গেছেই, আর ফিরে আসবে না। সেই সুন্দর মুখটা আর কিন্তু আমরা দেখতে পারবো না। সেই বাবা মা কী নিয়ে বাঁচবে? তাদের সন্তানের শেষ মুখটা যে তারা দেখতে পাচ্ছে না, পুড়ে যাওয়া, একদমই মুখ চেনার উপায় নেই, শরীর ছিন্ন বিচ্ছিন্ন। এটা কি সহ্য করা যায়? যেই বাচ্চার মুখটা জন্মের পর থেকে চুমু দিয়ে দিয়ে বাবা মা ভরে দিয়েছে, আজ সেই বাবা মা তার সন্তানের মুখটাও শেষবারের মতো ভালো মতো দেখতে পারবে না, কপালে একটা ছোট্ট চুমু দিয়ে শেষ বিদায়টা জানাতে পারবে। আল্লাহ এমন কষ্ট তুমি বাবা মাকে দিও না। তুমি জানো তোমারই সৃষ্টি সব, এবং একটা বাবা মা সন্তানের জন্য কত কিছু। একটা সন্তান হারানোর বেদনা যে আল্লাহ তাআলা সব কিছু বেদনার উপরে, তারপরেও বলবো এই শোক সহ্য করার মতো ক্ষমতা তাদের দিও। কোনো সন্তান যাতে এভাবে না চলে যায়, কোনো বাবা মাকে যাতে কাঁদতে না হয়। আজ আমি টিভি স্ক্রিনে দেখি, আমি মোবাইলে দেখে আমি নিজের কান্না আটকে রাখতে পারছি না। সে বাবা মা কীভাবে সহ্য করছে? কিয়ামত তো আজকে তাদেরই জন্য, কিয়ামত আর তাদের আলাদাভাবে দেখতে হবে না, আজকেই তাদের কিয়ামত। তারপরেও যেসব ছোট ছোট ছেলেমেয়েরা এখনও মৃত্যুর সাথে লড়ছে, আহত হয়ে হাসপাতালে আছে, আল্লাহ যতটুকু পারো আল্লাহ তুমি এদের কষ্টটা কমিয়ে দাও, কষ্ট কমিয়ে দাও। বাচ্চাদের, আমাদের বাচ্চারা একটু জ্বরে পড়লে, একদিন যদি একটু জ্বরে ভোগে বা একবারের বেশি দুবার কাশি দেয়, আমরা বাবা মা কিন্তু অস্থির হয়ে যাই সন্তানের জন্য। আর এখানে সুস্থ সন্তানটাকে নিতে গেলে এখন আমাদের ডিএনএ টেস্ট করে নিতে হবে। আর কিছু বলার নেই, আর কিছু বলতে পারছি না। আমি কিন্তু টিভির স্ক্রিনের সামনে এখন বসে আছি, প্রতিটা নিউজ দেখছি, ভিডিওতে দেখছি।
আমার সহ্য হচ্ছে না। আপনাদের কেমন লাগছে? এটা কোনো ভিউ পাওয়ার জন্য না, একটা মনের কথা আপনাদের কাছে শেয়ার করলাম। বুক ফেটে কান্না আসছে সেসব বাবা মাদের আহাজারি দেখে, নিজেকে শান্ত রাখতে পারছি না। আল্লাহ সবাইকে ধৈর্য দাও, এই বিপদ থেকে রক্ষার সহ্য ক্ষমতা দাও।